এই 17 বছরের ইয়ে থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এরাও নিজেদের মতো যা কিছু চায়, ইমান ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নিয়ে সেগুলা পাশ করানোর ধান্দা করতেছে, পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করে যেতেছে, ঠিক কিনা? গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। গান শিখলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়। আমরা তো দেখি বেশিরভাগ গায়ক গায়িকা কিছুদিন পর পর গাড়ির মতো স্বামী আর বউ বদল করে, এদের নিজেরই সংসার টিকে না। বেশিরভাগ গায়ক গায়িকার অবস্থা কি বলেন? পপুলার গায়ক গায়িকা যেগুলো আছে, যেগুলো এই সংস্কৃতির নামে নাটক ফাটক করে বেড়ায়, এগুলার বেশিরভাগের সংসার কি একটা না কয়দিন পর পর? আরে কন্যা কেন? আরে ভাদ্র মাসের হেডের মতো। ভাদ্র মাসের হেডের চিনেন না? ভাদ্র মাসে হেডে কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। এরাও এরকম কিছুদিন পর পর কি করতে থাকে? জামাই আর বউ চেঞ্জ করতে থাকে। আর এটা তাদের সমাজে তেমন কোনো কিছু না, এটা স্ক্যান্ডাল না, এটা ওকে, এটা হতেই পারে। এই শিল্প সংস্কৃতি যেগুলা শিখায় আর যেগুলা করে, এগুলার নিজেদেরই সংসার টিকে না। বেশিরভাগের অবস্থা হলো এই, তারা তাদের ওয়াইফের সাথে বা তাদের হাজব্যান্ডের সাথে লয়াল থাকতে পারে না। এটাই অধিকাংশ বাস্তবতা। এগুলা দিয়ে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, দুইটাতেই ধ্বংস। অথচ দরকার ছিল প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া, ইসলামের শিক্ষক নিয়োগ দেওয়া। এই কোরআনী তালিম আর শিক্ষা থাকার কারণে যারা ওই সময় মসজিদের মক্তবে গিয়ে কোরআনী তালিম শিখেছে, ওই জমানায় প্রাইমারি স্কুলের ভিতরে ধর্ম শিক্ষকের কাছ থেকে দিন শিখেছে, ওই সমস্ত জমানার লোকজন পরবর্তীতে এসে দুর্নীতিবাজ হয় নাই, দুই একটা দুর্নীতিবাজ হয়েছে, বেশিরভাগই ভালো ছিল। আর কোরআনী শিক্ষাকে বাদ দেওয়ার পর থেকে এখন দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন হয়ে যেতেছে। কোনো সময় অনারারি চ্যাম্পিয়ন হইতেছে, কোনো সময় কাগজ কলম হইতেছে, হয়েই যেতেছে। তো দেশ বাঁচাতে হলে ধর্ম শিক্ষকের, ইসলাম ধর্মের শিক্ষকের দরকার আছে না নাই? কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে দরকার ছিল। ওরে আল্লাহ, এই শয়তানি মার্কা লক্ষ লক্ষ তারা কি নিয়োগ দিবে? এই শয়তানি টাইপের জিনিস শেখানোর জন্য জিনিস নিয়োগ দিবে। এটা নিয়ে সার্কুলার দিয়ে দিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ গোটা আলেম ওলামার তরফ থেকে কঠিনভাবে এর মোকাবেলা করল, যথাযথভাবে জবাব দিল, বৈঠকের পর বৈঠক দিয়ে আবার চাপও দিল, যদি না হয়, যদি তোমরা এটাকে না করো তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং কিছু আন্দোলন শুরু হয়ে গেল গরম দিয়ে। তারপরে গো 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 গো, ওই যে লেঙ্গুর দুই ঠ্যাঙের তলে স্বভাব যেটা হয় আর কি। তারপরে গিয়ে তলে আসছে এই যে সপ্তাহখানিক আগে হেফাজতের মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সাদ্দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কাছে মেসেজ করে পাঠাইছে। যেই দিন পাঠাইছে ওই দিনই আমার সাথে ওনার এসার পরে দেখা হয়েছে এক মজলিসে। তিনি তখন আমাকে বলতেছেন যে আমার কাছে এটা পাঠাইছে যে আলহামদুলিল্লাহ এই সার্কুলার পোস্টপন্ড করা হয়েছে, উইথড্র করা হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে। হেফাজতরে তো সবাই গেলেই যায়, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেই যায়। হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির ইখলাস এর বদৌলতে এবং লাখো আলেম ওলামা এবং তৌহিদি জনতার মহব্বতের এবং চোখের পানির বদৌলতে আর শত শত শহীদের রক্তের বদৌলতে যে কাফেলা এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই কাফেলাকে থাপড় মারলেই, নাড়া দিলেই, গুঁতা দিলেই, ঠেলা দিলেই ফালায় দেওয়া সম্ভব না। এটা তো মকবুলিয়ত উপর থেকে আসে। কেউ যদি এটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে রব্বে যুল জালালের পক্ষ থেকে সময় আসলে সেই ছিটকে যাবে, জামাত ইনশাআল্লাহ ঠিক থাকবে। এজন্য হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি কি আছে সেগুলা করে দেখানো দরকার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে গনে আর ডরায়, তাহলে হেফাজতে ইসলামরে ডরায়, অন্য কোনো দলরে ডরায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি তরিকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপরে, সাদাদের রায়ের উপরে, ইখলাসুল ইল্লাহিয়তের উপরে অটল থাকবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ,
তারপরে আবার ফোন করে বলছে, হুজুর আমরা এটাকে ফিরাই নিছি, আপনাদের বক্তাদেরকে একটু থামান, আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না করে। একটাই না ফিরাইছো, আরো 10 গান যেগুন আছে হেগুন কি। এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুনগুলা শিক্ষা নিছে। উপস্থিতি, গোটা নামাজের নির্যাস আর সারাংশ কি? আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করিয়ে নেওয়া, চাওয়া। গোটা কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ কি? কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ মুফাসসিরিনে কিরাম বলেন বিধৃত হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। আর সূরাতুল ফাতিহার নির্যাস কি? সূরাতুল ফাতিহার নির্যাস হলো দোয়া। এজন্য হাদিসে পাকে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ আর সারাংশ হলো দোয়া। সূরা ফাতিহার মূলই হলো দোয়া। কি দোয়া? যে কোনো দোয়া নয়, বিশেষ স্পেশাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য সবচেয়ে স্পর্শকাতর দোয়া। এবং সেই দোয়াটা করবার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমনি ভাবে মানুষ কোনো বড়র কাছ থেকে কোনো কিছু চেয়ে মঞ্জুর করাতে হলে কিছু কার্টেসি ফলো করে, সেই চাওয়ার ক্ষেত্রে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছ থেকে মঞ্জুর করাবার জন্য এই দোয়াটা ঠিক তেমনি ভাবে কিছু কার্টেসি ফলো করিয়েছেন, শিখিয়েছেন দোয়া কিভাবে করতে হয়। এবং সেই দোয়াটা কমপক্ষে 17 বার ফরজ নামাজের মধ্যে দৈনিক পড়তে হয় তাকে। ওয়াজিবাত এবং সুনানে মুআক্কাদাত মিলাইলে আরো তো অনেকবার। দোয়াটা করার জন্য আগে দেখেন, দুনিয়াতে যখন কোনো বড় কেউ কারো কাছে আসে, কোনো এলাকায় আসে, আপনাদের এলাকাতেই বড় কেউ যদি আসে, প্রধানমন্ত্রী আসলেন, ওনার কাছ থেকে বড় কিছু মঞ্জুর করাতে হবে। তিনি এসে বসার পরপরই দাঁড়িয়ে কি ঘোষণা করা হয়, আমাদের এখানে রাস্তাটা খারাপ, আপনি আমাদের রাস্তাটা ভালো করে দিবেন। আমাদের এখানে গ্যাসের সংকট, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের গ্যাসের সংকট দূর করে দিবেন। আমাদের এখানে কালভার্টের প্রবলেম, ব্রিজ ভাঙা, এটা দয়া করে ঠিক করে দিবেন। এরকম করা হয় নাকি তার আগে কিছু কাজ আছে? তার আগে সেপাস নামার জন্য তো আমাদের চট্টগ্রাম বাংলাদেশের ভিতরে 1 নম্বর, সেটা উর্দু সেপাস নামা হোক আর আরবি সেপাস নামা হোক। গোটা বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসা মিলায় সারা বছরে যা সিপাস নামা রেডি করে, চট্টগ্রামের এক একটা মাদ্রাসা এক এক বছরে তার চেয়ে বেশি সিপাস নামা তৈরি করে। এবং এই সালাহিয়ত আর যোগ্যতা আল্লাহ পাক এই জমিনের বাসিন্দাদেরকে একদম মন খুলে আল্লাহ দান করছেন। লফজের তানব্বুর, মজমুনের ইলতিফাত, জবরদস্ত তরিকায়, অদ্ভুত তরিকায়, মুবতাকার তরিকায় এটাকে উপস্থাপন করা, মাশাআল্লাহ তাআলা। এটার ব্যাপারে চট্টগ্রামের জুড়ি মেলা এটা ভার, খুব কঠিন। তো এখানে তারপরেও মনে করেন বাংলাতেও যারা লিখে, যে কোনো জায়গাতে কলেজে ভার্সিটিতে কোথাও কেউ আসলে তো একটা মানপত্র দেয় না? সেই মানপত্রের ভিতরে প্রথমেই প্রশংসা শুরু করা হয়, এটা 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 মাহাত্ম্য নেই, মাহাত্ম্য নেই, এটা এটা এটা। মহানুভবের কাছে বেশ কিছুক্ষণ বলে টলে আমাদের দেশেও মনে করেন এরকমই হয়, রাজনৈতিক বড় ব্যক্তি এসছেন তো প্রথমে তার জন্য কিছু প্রশংসা গাথা, সত্য মিথ্যা সবকিছু মিলায় টিলায়া, বেশিরভাগই মিশা হয়, অল্প কিছু হাসা হয়। এগুলো মিলায় টিলায় বলে আপনাদের ভাষায় কয় পামপট্টি। কারণ প্রশংসা এটা যদি হাকিকত হয় আর বাস্তব হয়,
তো তাহলে না এটা প্রশংসা হয়, আর না হলে মিথ্যা কথা হলে এটাকে কি বলে? ফার্ম বলে, তাই না? এরকমই তো মনে হয়। এই এলাকায় কি শব্দ বলে আমি জানি না, আমাদের ঢাকায় বলে পাম্পট্টি বলে। হ্যাঁ, ফার্মপট্টি বলে। আচ্ছা, ফার্মপট্টি বলে। তো রাজনৈতিক নেতারা আসলে যে প্রশংসা করা হয় সেটার পরিমাণ করলে, রেশিও করলে, হাসা যদি 10% হয় তো মিশা হবে 90%। অবাস্তব না বাস্তব? এইগুলা করবে। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুরু হবে করে টেরে, তারপরে বলবে যে এই এলাকার লোকজন তারা আপনাকেই ভোট দেয়, এই এলাকা থেকে কখনো অন্য মার্কা পাশ করে নাই, আপনার মার্কাই পাশ করছে। তার অর্থ হলো এই, আপনার রাষ্ট্রীয় যে বরাদ্দ আছে সেই বরাদ্দ দিয়ে আপনার কাছে রাষ্ট্রে যে টাকা পয়সা আছে সেটা দিয়ে সারা দেশের সব চাহিদা তো পুরা করা সম্ভব না। অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন, কাউকে বেশি তাকাদ্দুম দিবেন, হককে তাকাদ্দুম, কাউকে অগ্রগামী রাখবেন, কারো হকটা আগে আদায় করবেন, তারপরে অন্যদেরটা আস্তে আস্তে আসবে। তো ওইটা যদি হয় তো আমার এলাকা সবার আগে প্রাপ্য। কেন? আমরা আপনার দলের। অন্য জায়গা থেকে বিভিন্ন মার্কা বিভিন্ন সময়ও পাশ করে, কিন্তু আমাদের এখানে শুধু আপনার মার্কাই জিতে। অতএব সারা বাংলাদেশের ভিতরে বন্টনের ক্ষেত্রে সবার আগে কারা পাইতে পারে, এটা বলে কি বলে না? এরপরে বলে, ওইটা বলে না যে পাইতে পারে, শুধু বলে যে আমরা আপনার দলের, অতএব আপনার বিশেষ দৃষ্টি আমরা চাই। আমাদের এখানে লাস্টে আসে এই ব্রিজ, কালভার্ট, আমাদের দেশে রাস্তা, বিদ্যুৎ, তারপরে গ্যাস ইত্যাদির প্রবলেম আছে। আপনি শুধু চোখের কোনা দিয়ে একটু তাকাইলেই আনা কি খাকেরা বানজর কি মিয়া কুনান হয়ে যাবে। আয়া বাওয়াদ কে গোশায়ে চশমে বামা কুনান। ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন। নজর যে লাগে আমরা বলি চোখ লাগা, এটা হক, এটা বাস্তব। চোখ লাগাটা আমাদের দেশে নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়। ভালোভাবে তাকাইলে কয় না চোখ লাগছে, খারাপ কিছু হইলে বলে কি লাগছে, চোখ লাগছে। তো আল আইন ও হাক্কুন, এই আল আইন এর মিসদাক আল আইনুস সু, বাজে চোখ লাগা, যেটা খারাপ চোখ লাগা, এটা হক। এমনকি বাবা মার নজরও লাগে সন্তানের উপর। দেখবেন এলাকার ভিতরে কিছু বুড়িমা বা কিছু ব্যক্তি থাকেন, এনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাউ ঝুলতেছে, ফট করে বলে লাউটা ভালো হয়েছে গো, তারপরের দিনই লাউয়ের গোড়ায় পছন্দ ধরছে। সুপারি গাছে সুন্দর সুপারি লটকাচ্ছে, কোনোদিন এখানে কোনো পোকা টোকা লাগে নাই। হঠাৎ একদিন একজন যে বললো এই গাছের সুপারি গুলা হেভি গো, বাস তারপর দিন থেকে দেখা গেল যে সুপারির ভিতরে কেমন যেন নষ্ট হওয়ার প্রবণতা শুরু হয়ে গেল। কোনো বাচ্চাকে দেখে ফট করে বললো বাচ্চাটা তো হেভি সুইট এবং কিউট, বাস তারপর দিন থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেল, লুজ মোশন শুরু হয়ে গেল। সুন্দর নাদুস নাদুস বাচ্চাটা একেবারে হাড় জেড়ে জীবন্ত কঙ্কাল হয়ে গেল। এরকম হয় কি হয় না? নবীজি বলেন চোখ লাগা হক। মানুষের যে চোখ লাগা আমরা বলি এটা হক। মনে রাখবেন, মানুষের খারাপ নজর যেমন লাগে মানুষের ভালো নজরও তেমনই লাগে। ইসলামে সাধারণত কেন এখানে আল আইন ও হাক্কুন বলা হয়েছে? ইসলামে সাধারণত নেগেটিভ জিনিসকে কখনো প্রমোট করা হয় না। অতি প্রাকৃতিক নেগেটিভ জিনিস, এটাকে কখনো ইসলাম কি করে না, সমর্থন করে না। যেমন আত্তাফাউলু মিনাল্লাহ ওয়াত্তাশাউমু মিনাশ শাইতান, এই যে অলক্ষণে কুলক্ষণে বলে যে একটা কথা আছে, এটা ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে অলক্ষণে কুলক্ষণে বলে কিছু নাই।
কিন্তু সুলক্ষণ বলে বলে হ্যাঁ, কোনো কিছুর ব্যাপারে যদি তোমার মনের ভিতরে সুলক্ষণে কিছু আসে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু অলক্ষণে এটাকে ইসলাম কি করে না, স্বীকার করে না। ইসলাম বলে যে না, এরকম কিছু নাই। মেরে মুহতারাম দোস্ত, তো এই হিসেবে আল আইন তো আম, এটা হক ভালো নজর হোক চাই বাজে নজর হোক, দুইটার উপরেই ইতলাক হইতে পারে। কিন্তু খারাপ নজরের উপরে এটার ইতলাক খাস ভাবে কেন হয়েছে? কারণ নরমালি ইঞ্জিনিয়ারিলি এটাকে স্বীকৃতি ইসলাম দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছে। এটাকে রদ করতে হয় কিভাবে? যে কারো চোখ লাগতে পারে, বাবা মার নজরও সন্তানের উপরে লাগতে পারে। যে কারো প্রশংসা করার সময় বলতে বলা হয়েছে মাশা আল্লাহ। মাশা আল্লাহ বলার সাথে সাথে মাশিয়াতুল্লাহ এর ভিতরে যোগ করে দেবার সাথে সাথে এর থেকে মন্দ জিনিস চলে যায় আর এটার ভিতরে ভালো জিনিস পয়দা হয়। তো ভালো নজর, খারাপ নজর যেমন লাগে, ভালো নজরও লাগে। মেরে মুহতারাম দোস্ত, একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। একদিন মুরাকাবা করে বের হয়েছেন সকালবেলায়, ফজরের পরে জিকির আজকার করে মুরাকাবা করে বের হয়েছেন। তো যখন বের হয়েছেন, বের হওয়ার পরে খাস হালতে প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের উপর। কুকুরের উপরে নজরটা পড়ার পরে অদ্ভুত এক অবস্থা তৈরি হলো। এই কুকুর যেখানেই যেত, ওই এলাকার সমস্ত কুকুর তার সামনে এভাবে হাত জোড় করে চুপ করে বসে থাকত। আপনারা জানেন কুকুরের একটা খাচ্চত আছে, আরবিতে বলে খাসিয়া, বাংলায় কয় খাচ্চত। তো কুকুরের একটা খাচ্চত আছে, স্বভাব আছে, ভালো স্বভাব না বদ স্বভাব। ভালো স্বভাব হইলে এটারে খাচ্চত কয় না, বদ স্বভাব হইলে এটারে কি বলে? খাচ্চত কয়। অমুমা কুকুরের খাচ্চত হলো এই, তার এলাকা বিশাল, থাকার কত জায়গা, কিন্তু তারপরে অন্য এলাকার কোনো কুকুরকে সে তার এলাকায় এলাও করে না। যদি কোনোভাবে ঢেকে যায়, নিজেদের যতই ইখতিলাফ থাকুক না কেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার মতো সব একজোট হয়ে রেখা দেন না। আর ওই বেচারা লেঙ্গুর দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে কোনো মতে পালায় বাঁচে। কুকুরের এই খাচ্চতের কথা আমরা জানি কি জানি না, সে অন্য কাউকে নিজের এরিয়াতে এলাও করে না। সেখানে হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির মনজুর কলব, অর্থাৎ দৃষ্টিপ্রাপ্ত যে কুকুরটা ছিল, এই কুকুরটার অবস্থা এমন হয়েছিল, সে যেখানে যেত সেখানকার কুকুরই তাকে সাদরে সম্ভাষণ তো জানাইতই। এলাকার সমস্ত কুকুর এসে চুপ করে তার সামনে এভাবে নত জানু হয়ে চুপ করে বসে থাকত। কেন হয়েছে? আল্লাহ ওয়ালার খাস নজর। এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সক্কে শুদ মনজুর নজমুদ্দিন সাগারা সরওয়ারাস। ও আল্লাহর ওলি, একটা নজর আমার দিকে দিলে অসুবিধা কি? একটা নেক নজর আমার দিকে দিয়ে দেন, কারণ একটা নেক নজর যদি যথাসময়ে লেগে যায় তাহলে আমি আমার সমগোত্রীয়দের চাইতে ভিন্ন হয়ে যাব, যেমন নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিপ্রাপ্ত কুকুরটা হয়েছিল। আল্লাহ ওয়ালাদের নজর অদ্ভুত বিষয়, যার উপরে লেগে যায় আসফালুস সারফিলিন থেকে আলা ইল্লিনে চলে যায়। একদম বাজে ফালতু জিনিস থেকে মকবুল আম ও খাস হয়ে যায়। এটা কিসের মাধ্যমে হয়? একটা তরিকা হলো খেটে খুঁটে খেটে খুঁটে খেটে খুঁটে যাওয়া, আরেকটা হলো ডাইরেক্ট তরিকা, লাফ মাইরা লিফটে করে চলে যাওয়া। সিঁড়ি ভাঙা কম, লিফটে করে ফু করে গেছে গা। সিঁড়ি ভেঙে 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 10 তলায় উঠা যায়। আর আরেকটা হলো লিফটে করে খুব দ্রুত নিচ থেকে উপরে চলে যাওয়া যায়। অল্প সময়ে সহজভাবে
দ্রুত চলে যাওয়া যায় যে তরিকা, সেই তরিকার নাম হলো আল্লাহওয়ালাদের নজর নিয়ে যাওয়ার তরিকা। এবং এটা বাস্তব, আল্লাহওয়ালাদের খাস ওয়াক্ত এবং সময় থাকে, ওই সময়ের নজর লেগে গেলে এই ব্যক্তি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এগুলার কোনো অস্তিত্ব আছে নাকি? এগুলা তো সব তাসাউফ ওয়ালারা বানিয়ে টানিয়ে করেছে, সুফিগিরি। আসলে যারা এই সমস্ত কথাবার্তা বলে না, এটা তো কোরআনই বুঝে না, হাদিস কি বুঝবে? নাম নিয়ে রাখে হাদিসের, কিছু মনে করেন না, লেভেল খুব চমৎকার, কিন্তু না কোরআন বুঝে না হাদিস বুঝে। আর না বুঝার জন্য যারা সত্যিকারের কোরআন সুন্নাহ বুঝেন, এনাদের সোহবত নিতে রাজি হয়, ইন্টারনেট থেকে এলেম শিক্ষা করে ভেবে, যার কারণে এই ঝামেলার ভিতরে পড়ে গিয়ে অস্বীকার করে এগুলো তো হাদিসে নাই, কোথাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে ইবাদতরত, কিছুক্ষণ পরে আমার দিকে নজর পড়লো, জিজ্ঞেস করলেন মান, কে? তো আমি বলছি আয়েশা। তো জিজ্ঞেস করছেন মান আয়েশা, আয়েশা কে? আমি বলছি আপনার স্ত্রী, আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন মান আবু বকর, আবু বকর কে? মান আবু বকর, আবু বকর কে? আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম। আমি বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক এখানে, কিন্তু ওনার চিন্তা চেতনা, ওনার জেহেন এখানে না। ওনার রুহানি তাকাত এখন স্বাভাবিক অবস্থায় না। আমি আয়েশাকে ভুলে যাওয়া, রাসূল না চেনা, এটাই এক অস্বাভাবিক ব্যাপার। ওনার সমস্ত স্ত্রীদের ভিতরে আমি সবচেয়ে প্রিয়তমা, তারপরেও আমাকে না চেনা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরেও যখন উনি বললাম যে আবু বকরের কন্যা, যে আবু বকর ওনার শয়নে স্বপনে সব সময়ের সুখে দুঃখের সর্বাবস্থার সাথী এবং প্রথম ভরসার জায়গা মাখলুকাতের ভেতরে আবু বকর, সেই আবু বকরকে নবীজি চিনতে পারছেন না, এটা তো সম্ভবই না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় নাই। আমি চুপ হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খাস অবস্থায় আছেন, ওনার মাওলার সাথে ওনার মহব্বত আর তাআল্লুকের এমন এক হালতের ভিতর দিয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ এবং উনি ছাড়া সমস্ত আল্লাহ এবং মাহসাবা থেকে সবকিছু থেকে উনি কি হয়ে গেছেন, উপরে চলে গেছেন। আল্লাহ ছাড়া আর কোনো কিছু ওনার সামনে এখন নাই। এই যে ফানা ফিল্লাহ বলা হয়, এটারই কয়, এটার ওজুদ খোদ হাদিসের ভিতরে আছে। বেকুবের দল ওই নদীর ভিতরে সাঁতারই কাটে না, ওই সাগরের ভিতরে পাই দেয় না, ওই সাগরের পারেই যায় না, তো তাহলে বুঝবে কিভাবে যে ফানা ফিল্লাহ জিনিসটা কি? আল্লাহ ওয়ালাদের কারামতে অস্বীকার করে। হালত এমন এক অবস্থা। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম আসলে মজমুন একটা রেডি করছিলাম, কথাটা বলবো, কিন্তু এদের উৎপাত এত বাড়ছে বাংলাদেশে। এই দুশমনে সাহাবাদের উৎপাতটা এই পরিমাণ বাড়ছে, বড় বড় সুন্দর লেবেল লাগায় পুরা উম্মতকে অন্ধকারের দিকে, গুমরাহির দিকে নিয়ে যেতেছে, আলোর লেবেল লাগায়া। আর সাধারণ মানুষও আছে মাশাআল্লাহ, পঙ্গপালের মতো শুধু দাবি নির্ভর জিনিসের উপরে ঝাঁপ দেয়, হাকিকত আছে কি নাই দেখতেও যায় না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি ছোট বড় প্রায় 1000টার উপরে কিতাব রচনা করেছেন। নিকটতম সময়ে এত বড় মুসান্নিফ এবং তাজদীদি তাসনিফের কাজ আর কেউ করেছেন বলে জানা নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি জালালাইন শরীফ পড়ি দারুল উলুম দেওবন্দে, ওই সময় আমার
একটা আয়াতের তাফসীর বুঝে আসতেছিল না। আমি হযরত শেখুল হিন্দ, আসলে তো শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন, শেখুল আলম হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেলাম যে হযরত এই আয়াতের তাফসীরটা বুঝে নেই। হযরত তখন মাত্র মুরাকাবা শেষ করে বের হয়েছেন। তো হযরত আমাকে এটার উত্তর বুঝাইলেন খুব সুন্দর করে। আমাকে জিজ্ঞেস করলেন, বুঝছো? আমি বললাম, জি না হযরত, কিছুই বুঝি নাই। অথচ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এর শোহরত ছিল এই ব্যাপারে যে কঠিন থেকে কঠিন বিষয় মাত্র অর্ধেকবার বললে গবি ছাত্র বুঝে ফেলত। এত জবরদস্ত আন্দাজে উনি বুঝাতেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের মতো ছেলেকে বুঝাইতেছেন, কিন্তু উনি বলতেছেন, হযরত আমি কিছুই বুঝি নাই। উনি বললেন, বুঝো নাই? আশ্চর্য কারবার। আচ্ছা আবার বুঝাই, শুনো। উনি আবার বললেন, বুঝছো হযরত, কিছুই বুঝি নাই, তবে কিছু কিছু মনে হইতেছে বুঝছি, কিন্তু কি বুঝছি সেটাও বুঝতে পারতেছি না। উনি বললেন, ঠিক আছে, তুমি একটু পরে আসো, যাও। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরতের পিছনেই থাকলাম, অন্যদিকে দূরে। তো হযরত স্বাভাবিক হলেন, যখন নাস্তা টাস্তা করে বসলেন। হযরত কোনো কিতাব টিতাব দেখেন নাই, নাস্তা টাস্তা করে বসলেন। তো আমি আবার গেলাম তখন। এবার হযরত বলা শুরু করলেন, আর আমি ছট করে বুঝে ফেললাম। হাকিমুল উম্মত বলেন, হাকিকতে ঘটনা হলো এই, হযরত যখন মুরাকাবা শেষ করে বের হয়ে আসছেন, ওনার রুহানি রিফাত এবং রুহানি মুস্তাওয়া এত উঁচু পর্যায়ে ছিল, যিনি ওই লেভেল থেকে বলতেছেন, ওই লেভেল থেকে তো আমার মাথায় চলতেছে না, ওইটা তো কয়েক মাইল উপর দিয়ে চলে যেতেছে। এরপরে দ্বিতীয়বার যখন আবার বললেন, তখন কিছুটা নিচে নামছেন। তো আমার কিছু কিছু মনে হইতেছে বুঝছি, আবার পুরা বুঝি নাই যে এটাও বুঝতেছি। নাস্তা করে যখন স্বাভাবিক হয়েছেন, তো এখন হযরত স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। এখন জিজ্ঞেস করার সাথে সাথে আমার লেভেলে বলছেন, ছট করে বুঝে ফেলছি। যখন চারো মাযহাবের মোতালা করা হয় না, তো মোতালা করলে তখন মনে হয় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু কিছু রায় এবং কথা এত সূক্ষ্ম এবং এত উপর দিয়ে যায় যে মাথার কয়েক মাইল উপর দিয়ে বেরিয়ে গেছে। তো ধরবে কেমনে? তো কয়েক বুঝি নাই, এটা মনে হয় বেকার। এত হাই থটের হয়। তো আল্লাহওয়ালাদের এমন কিছু হালত হয় যে হালতের সময় আল্লাহ 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 আল্লাহ, যে তারা দুনিয়ায় থেকেও দুনিয়ার ভিতরে তাদের রূহ বসবাস করে, এরকম না যে তাদের রূহ তখন উপর মহলের সাথে আলাদা ফিকিরে আর মহব্বতের ভিতরে নিমজ্জিত থাকে, আলাদা সাগরের ভিতরে থাকে। ওইরকম হালত থেকে বের হয়ে যদি নেক নজর কারো উপরে পড়ে, যেই হোক না কেন, কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালাদের নজর দ্বারা উপকৃত হবার জন্য বড় একটা জিনিস হলো, আল্লাহওয়ালা হইতে হয়। আল্লাহওয়ালা মুকাম্মাল দরজায় হইতে হইলে শরীয়তের পাবন্দি জরুরি হয়। মারিফতের উচ্চতার সাথে যদি শরীয়তের উচ্চতা আর পাবন্দি দুটা যদি পাশাপাশি মিলাইতে না পারে, তো তাহলে পরিপূর্ণভাবে মাকামাত তয় করা সম্ভব হয় না। দরকাফে জামে শরিয়ত বরকাফে সন্দানে ইশক, দরকাফে জামে শরিয়ত বরকাফে সন্দানে ইশক, হর গওসনা কে নদানদ জামে সন্দা বাখতন। আপনারা দেখেছেন যে সার্কাস দেখায়, দেখেছেন? সার্কাস দেখায় না? সার্কাসের ভিতরে দেখবেন মাঝে মাঝে দড়া কর বা বাজি করে ভেবে দেখাইতে থাকে, তিনটা পেয়ালা বা তিনটা জিনিস সেইভাবে ছিঁড়ে মারতেছে একটার পর একটা উপরেই থাকে। ওইটা পড়তে পড়তে আবার আরেক হাত খালি করে ফেলে, সে পটাপট ধরতেছে। এরকম করে কি করে না? কিন্তু একবারও নিচে পড়তেছে না, পটাপট পটাপট মারতেই আছে। তিন চারটা জিনিস একটা বা দুইটা উপরে ভাসতেছে, এর ভিতরে তার হাত বদল হইতেছে এত দ্রুত, আবার খপ করে ধরতেছে, এই হাত থেকে এই হাতে আনতেছে। করতে দেখেছেন এটা? তো এটার জন্য ভালো এবং পাকা খেলোয়াড় হওয়া লাগে। তো উদাহরণ দিচ্ছেন, এক পাশে
এক হাতের ভিতরে হলো শরীয়তের পানপাত্র, সুন্দর একটা চমৎকার পেয়ালা, চিনির পাত্র, আমাদের যে আমরা কাঁচের বলি তো, কাঁচের প্লেট, আর আরেক হাতের ভিতরে লোহার একটা বলের মতো জিনিস। এই দুইটাকে সে ছুঁড়ে মেরে একটার পর একটা ধরতেছে। ভালো খেলোয়াড় যদি না হয় তো তাহলে এটা ওইটার সাথে টক্কর লেগে শরীয়তের যে পেয়ালা আছে ওইটা ভেঙে যাবে। উদাহরণ দিচ্ছে যে পান পাত্রটা, চিনির পাত্রটা শরীয়তের পাত্র, আর লোহার যে পাত্র এটা হলো মারেফাতের পাত্র। মারেফাতের লাইনে পা দিয়ে যদি ভালো আর পাকা খেলোয়াড় না হয় তাহলে সে মারেফত করতে গিয়ে সে শরীয়তের পেয়ালা ভেঙে ফেলে, চৌচির করে দেয়। আর সাহাবা একরাম এটাই শিখাচ্ছেন যে দেখো, মারেফত এবং শরীয়ত দুইটা সমান তালে চলতে থাকবে, কিন্তু মারেফতের লোহার পেয়ালা দিয়ে শরীয়তের কাঁচের পেয়ালায় সামান্য আঁচড় পড়বে না।